ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন লাগে আপনাদের থেকে আমার ডেইলি ব্লগ গুলা? চেষ্টা করি সবসময় নিত্য নতুন কিছু ব্লগ নিয়ে আসার জন্য। তো সবাই কেমন আছেন? হ্যালো গাইস। তো আজকে যেহেতু বিকেল বেলা অনেকটা আবহাওয়াটা অনেক সুন্দর, আজকের ওয়েদারটা এতটা ভালো লাগতেছে বলার বাইরে। বাইরে হচ্ছে অনেক সুন্দর বৃষ্টি, তার বৃষ্টির মধ্যে খেতে ইচ্ছা করতেছে জাল জাল কিছু। পরে হাজবেন্ড যেহেতু বাসায় নাই, আমি কি করব, সেজন্য আমি বলে যে আমি একটু ফিশ ফ্রাই বানাই। তার জন্যই তো আলু কুচিয়ে নিলাম ফিশ ফ্রাই বানাবার জন্য। যদিও আমি অত ভালো বানাতে পারি না, তবুও একটু একটু চেষ্টা করি। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আমি এত বড় রাঁধুনি হয়ে যায় নাই, পাখা রাঁধুনি, কারণ আমি অত বেশি রান্না বান্না করতে পারি না। আর যতটুকু পারি অতটুকু নিজে করার চেষ্টা করি। কারণ আমি একটা দিয়ে দেখেছি তেলটা গরম হয়েছে কিনা, তেলটা দেখতেছি এখনো গরম হয় নাই, তারপর আমি দিয়ে দিচ্ছি। তার কারণ আমার একটু গরম তেলে ভয় হয়, মনে হয় আমার হাত পা পুড়ে যাবে, তার জন্য। তো পরে আমি একটা একটা করে সবগুলাই দিয়ে দিয়েছি। যদিও আমি এখানে কোনো মশলা অ্যাড করি নাই, শুধু হলুদ, মরিচ আর লবণ এগুলো ইউজ করছি। তো আমি এখানে অন্য কোনো মশলা ইউজ করি নাই, তার জন্য। তো আর আমি এগুলো বাছতেছি আর নিচে বসে আছি, সেজন্য বসে বসে দেখতেছি। হাজবেন্ড বাসায় নাই, কি করব, বসে বসে এগুলাই করতেছি সেজন্য। পরে দেখি যে কি আমার বাসায় সস নাই। হাজবেন্ডকে ফোন দিয়েছিলাম যে বাসায় তো সস নাই, তুমি সস নিয়ে আসো। সে তো আমার জন্য, সে কখন সসের জন্য তাকে ফোন দিয়ে বলছিলাম, কিন্তু সে সসে নিয়ে আসতেছে না। আর আমার এখানে এখনো ভাজা কমপ্লিট হয় নাই। অনেকে বলবেন যে কি আপু আপনার রান্নাঘর কোথায়, রান্নাঘর ছেড়ে এখানে কেন রান্না করতেছেন? যদিও আমার রান্নাঘরে ইলেকট্রিকের চুলা বসাবার মতো ওরকম কোনো সিস্টেম নাই, তার জন্য আমি ইলেকট্রিকের চুলাটা আমার বেডরুমে রেখেছি, আর রান্নাঘরে অমনিতে গ্যাসের চুলাটা আছে। তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু বাহিরে অনেক ঠান্ডা পড়তেছে আর আমার থেকে অনেক ভালো লাগতেছে। আর এগুলো ভাজা হচ্ছে আর আমি বসে বসে দেখতেছি। অনেকটা বেশি একটু ভাজা হয়ে গিয়েছে, কুকটা বেশি হয়ে গিয়েছে, তার জন্য একটু খেতে মজা লাগে নাই। যেহেতু আমি এগুলো করতে পারি না, প্রথমবারের মতো করতেছি, প্রথমবার না, আরো অনেকবার করেছি, কিন্তু অত ভালো করতে পারি না। হাজবেন্ডকে বলতে বলতে সে আসতেছে না, তার আসার আগে আমার সব খাওয়া শেষ। তাকে বলছি সস আনতে, সে আমার জন্য মিনি প্যাক নিয়ে এসেছে। কি করব, যা আনছে তা দিয়ে মিটাতে হবে। তার সাথে আমার জন্য বিডি চিপস নিয়ে এসেছে, আর আমার বিডি চিপস তো অনেক পছন্দ। পরে বলতেছি যে কি এটাও আলু এটাও আলু, দোনোটা মিক্সার করে খেয়ে দেখি কেমন লাগে। এরপরে তো দেখতেছেন আমি অর্ধেক সস ছাড়াই খেয়ে ফেলে। তার কারণ হচ্ছে আমার অনেকটা ভালো লাগতেছে, কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছে করতেছে। পরে বিডি চিপসের সাথেও আমি কি করলাম, এখানে সস দিয়ে বিডি চিপস খাচ্ছি। আমার হাজবেন্ড আমাকে বলতেছে এটা কোন স্টাইল, আমি বলতেছি নতুন স্টাইল, তুমি খাও, ভালো লাগবে। যদি আমার হাজবেন্ডে সস খায় না, শুধু আমি। ওকে, আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।